বন্ধুরা, কেমন আছো? আশা করি বুঝতেই পেরেছো যে আজকের আমাদের ব্লগটা কী নিয়ে। তো হ্যাঁ, ঠিক ধরেছো, ফিশ ফ্রাই। আজকে এই ব্লগে নতুন এই ফিশ ফ্রাই বানানোটা তোমাদেরকে দেখাবো। আর আমি চাইবো যে তোমরাও বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো এটা খুবই সিম্পল অ্যান্ড ইজি বানানো। এর জন্য লাগে ভেটকি মাছের ফিলে পিস পিস করে কেটে আনতে হবে তোমাকে বাজার থেকে। তো আমরা এই ফিশ ফ্রাইটা ভেটকি মাছ দিয়েই করবো। আর এতে প্রথমে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা হচ্ছে বেসন আর জল দিয়ে। ঠিক আছে, তো দেখতে থাকো, ফলো করতে থাকো মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। হ্যাঁ, বেসনটাকে পাতলা করে গুলতে হবে, এটা যেন খুব বেশি গাঢ় না হয়ে যায়। তো বেসনটাকে জল দিয়ে দিয়ে আপনাকে হালকা করে নাড়াতে হবে। নাড়াতে থাকবেন যাতে বেসনের মধ্যে দানাগুলো মিশে যায় পুরো। আর একটু আমি একটা ডিম দিয়ে দিলাম। এই বেসনের যে ব্যাটারটা আমি বানাচ্ছি, এতে টেস্টটা ভালো আসে। এই ব্যাটারে পরিমাণ মতন নুন দিয়ে দেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নুন দিয়ে নেবেন। তো আমি অলরেডি দিয়ে ফেলেছি। আর দেখুন, আমার ব্যাটারটা অলরেডি রেডি হয়ে গেছে। আর ব্যাটারটার থিকনেসটা অনেকটাই হালকা। আর আমি আগেই বলেছিলাম আমি ভেটকি মাছ কিনে এনেছি। তো ভেটকি মাছটা আমি সকালেই ম্যারিনেট করে রেখে দিয়েছি আদা রসুন ধনেপাতার পেস্ট দিয়ে। এটাকে ভেটকি মাছটা ম্যারিনেট করা আছে। আর ভেটকি মাছের ছাড়াও আর লাগছে হচ্ছে ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বটা বিস্কুটের গুঁড়ো আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন। পরিমাণ মতন বিস্কুটের গুঁড়ো নিয়ে নেবেন একটা পাত্রে। মোটামুটি যা যা লাগে সব রেডি হয়ে গেছে। এবার একটা করে ভেটকি মাছের পিস নিয়ে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে পাশে রেখে দেবো। এটা দুবার করলে ভালো হয়, তাহলে কোটিংটা ভালো আসে। এইটা খুবই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস ফিশ ফ্রাই বানানোর। আর আপনারা প্রত্যেকেই উইকেন্ডে কম বেশি বাজারে যান, তো বাজার থেকে নিয়ে চলে আসবেন আর বানিয়ে ফেলবেন বাড়িতে ঘরে বানানো ফিশ ফ্রাই। খুব ইজি স্টেপ। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই মেনুটা। তো আমি দেখুন এখানে এখন একবার ফার্স্ট টাইম কোটিং দিচ্ছি এখানে ব্রেড ক্রাম্বের করে, একটা একটা করে সাজিয়ে রেখে দেবো। তো দেখতে থাকুন। আর ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের চ্যানেলটা, কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসার উপরে আমাদের আগামী দিনের সমস্ত ব্লগ নির্ভর করবে। আমরা চেষ্টা করব নতুন নতুন জিনিস আপনাদের সামনে নিয়ে আসার, আপনাদেরকে দেখানোর। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। দেখুন, এক এক করে আমি একটা করে ফিশ ফ্রাইয়ের পিস নেব, নিয়ে ব্যাটার মাখাচ্ছি আর ব্রেড ক্রাম্ব মাখিয়ে পাশে রেখে দিচ্ছি। মিঠাই ফিশ ফ্রাই খেতে খুবই ভালোবাসে, আর মিঠাইয়ের সাথে আমরাও খুব ভালোবাসি। তো উইকেন্ড হলেই কিছু না কিছু একটা মেনু বাড়িতে চেষ্টা করি নতুন করে আইটেম রান্না করার। তো এবারে চ্যানেলটা যেহেতু হয়েছে, তো আপনাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি। অবশ্যই জানাবেন ভালো লাগলে কেমন হলো। এক এক করে আমরা ফিশ ফ্রাইয়ের পিসগুলোকে এরকম কোটিং দিয়ে রাখবো পাশে। তো এরপরে এটাকে ভাজতে হবে। ভাজার জন্য রিফাইন তেল ইউজ করব, আপনাদেরকে দেখাবো কী করে ভাজছি। তো চলুন দেখা যাক। কড়াইতে তেল বসানো হয়ে গেছে, তেলটা গরম হবে হালকা। আঁচটা কমিয়ে দেওয়া হয়েছে যাতে পুড়ে না যায়। তেলটা গরম হলেই যে ফিশ ফ্রাইটা আমরা বানালাম সেটাকে তেলের মধ্যে ছাড়া হবে আর কড়া করে ভাজা হবে। তারপরে সেটাকে আমরা ডিনার টেবিলে পরিবেশন করব। দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালো লাগা ভালোবাসার ওপরই নির্ভর করছে আমাদের সমস্ত কিছু। তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। তো ফিশ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে, এখন এক এক করে আমরা ছাড়বো। তেলটা গরম হলেই ছাড়বো সেটাকে। তো দুটো দুটো করে আমরা কড়াইতে ছাড়বো, কারণ কড়াইয়ের সাইজের উপর নির্ভর করবে যে আপনি কটা করে ছাড়বেন। তো আমাদের কড়াইতে দুটো করে ছাড়লেই ঠিক আছে। তো দুটো করে ছাড়বো, দুটো করে ভাজবো। এরপরে ডিনার টেবিলে দেখাবো অবশ্যই যে ফিশ ফ্রাইটা কেমন হলো। তো আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় একদিকটা।
কারণ আর খুব সাবধানে। হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো, আর বাড়িতে আপনারা অবশ্যই উইকেন্ডে ট্রাই করবেন, এটা একদম হোমমেড ডিশ। খেয়ে কেমন লাগলো সেটা জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কি এটা কি? হ্যাঁ, এগুলো কি? ফিশ ফ্রাই। এটা এখনো ভাজা হয়নি, ফ্রাই করা হয়নি, এটা খায় না এখন, এটা ধরে না, এটা এখনো ফ্রাই করা হয়নি। তো এটা কি খাবে তুমি এখন? ফিশ ফ্রাই। ভালোই। হ্যাঁ, ডান্স করে শরীরটা টায়ার্ড হয়ে গেছে তাই তো? ডান্স করলে আজকে খুব খাটিয়েছে তাই না? কি খাচ্ছ? ফিশ ফ্রাই। আচ্ছা, আর তোমরা কি খাচ্ছ বলে দাও। বলে দাও, একটা লাইক সাবস্ক্রাইব বলে। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর তোমরা কি খাচ্ছ? আর তোমরা কি খাচ্ছ সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। কমেন্ট বক্সে জানাবে। কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা তো মিঠাই খুব টায়ার্ড হয়ে গেছে, আজকে ডান্স করলে গেছিল। এখন ওকে কোনো রকমে ও খাচ্ছে, খেয়ে দিয়ে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে তাই না? ঘুম পাচ্ছে তো মামা? ঘুম পাচ্ছে? একটু ঘুম পাচ্ছে না? করি আবার ড্রেস নেব, একটু ফোন দেখবো, তারপর ঘুমাবো। এত নাচ আমার ঘুমিয়ে পারে না, একটু ঘুম পাচ্ছিল আবার ঘুম চলে যাচ্ছে, কি সব এরকমই করে। ঠিক আছে, তো তুমি ফিশ ফ্রাইটা খেয়ে নাও, আর না খেতে পারলে বাবাকে দিয়ে দাও। খাও। না না, ঠিক আছে, তুমি খাও। বাই। তো আমাদের ফিশ ফ্রাই তো রেডি, মিঠাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আস্তে আস্তে ভাজা হবে গরম গরম, আর আমরা প্রত্যেকে খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হলো। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমাদেরকে জানাবেন যে কেমন হলো। দেখতে থাকুন, ফলো করতে থাকুন মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই টাটা।